আল্লাহ। জোরে বলেন ঠিক না ঠিক? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত দেয় সেই হেদায়েত পায়, যাকে আল্লাহ হেদায়েত দেবে না সে কখনো হেদায়েত পাবে না। যদি হেদায়েত একা একা আসতো সর্বপ্রথম আবু জেহেল আবু লাহাব হেদায়েত প্রাপ্ত হইত। গর্ব সুরত আদমে ইনসাবুদ আহমদেবু চল হাম এক সাবুদে। আবু জেহেল আবু লাহাব যেমন ছিল গঠনে মানুষ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও মানুষ, ঠিক না বা ঠিক? একজন হলো মানুষ, সুরতে মানুষ, পয়গম্বরের দুটো হাত, আবু জেহেলেরও দুটো হাত, পয়গম্বরের দুটো চোখ, আবু জেহেলেরও দুটো চোখ, পয়গম্বরের একটি নাক, আবু জেহেলেরও একটি নাক, কিন্তু সব সুরত এক, একটা শুধু বেশি, নবুয়তের মোহরটা পয়গম্বরের মধ্যে আছে, আবু জেহেলের ভিতরে সেটা নাই। একজন একই বংশে জন্ম নিলেন, এক বংশের জন্ম নিলেন, একজন হলেন মহামানব পয়গম্বর, আর একজন হলেন জাহান্নামের কুত্তা। এই আবু জেহেল মার্কা মানুষ বর্তমান আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আবু জেহেল মার্কা মানুষ আছে এখনো। যদি না থাকতো মসজিদের মধ্যে আজান হয়ে যায় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজান হয়ে গেছে, আসো তোমার কল্যাণের দিকে আসো, তোমার ভালোর দিকে আসো। 1000 মানুষের ভিতরে 100 মানুষ জয়, আর 900 জন মানুষ রাস্তায় ঘোরে, ঠিক না বা ঠিক? 1000-এর মধ্যে 100 জন ঢুকছে, 900 জন ঢোকে নেই। কারণ কি? ওই যে ছোট্ট একটা মোহর দেওয়া আছে, কালিমা পড়ছে মুসলমান, হুজুর নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে, নাউজুবিল্লাহ বলেন। ওর কি ইমান ঠিক আছে? এ কথা কি সত্য? হ্যাঁ, কালিমা পড়লে নামাজ পড়তে হবে, কালিমার হাকিকতের ভিতরে এটা আছে, তোমাকে ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহকে সিজদা করতে হবে ইমান আনার সাথে সাথে, ঠিক না বা ঠিক? কত বান্দা ঘুরতেছে ফিরতেছে, চা ফুকাইতেছে, কিন্তু আপনার মতো মানুষকে আল্লাহ হেদায়েত দিয়েছে, বুঝ দিয়েছে, কোরআনের মাহফিলে বসার মতো সুযোগ করে দিয়েছেন। রব্বে কারিম আপনাকে পছন্দ করছেন তাই আপনি আসতে পারছেন। যাকে পছন্দ করেন না সে কখনো এই মাহফিলে আসতে পারবে না, ঠিক না বা ঠিক? কত টাকাওয়ালা আছে, টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, এগুলো আগে করতে পারেন, কোটি কোটি টাকার মালিক, সন্তান 5টা, 3টাই ছেলে 2টা মেয়ে, দেখা গেছে 1 টাকাও কোরআন পড়নেওয়ালা বানাতে পারে নাই। কথা কন না কেন? কথা কন না কেন? 1 টাকাও কোরআন পড়নেওয়ালা বানাইতে পারে নাই। লাস্ট পর্যায়ে কি হয়েছে? অমানুষ কুসন্তান হয়ে গেছে, যেই সন্তানটা হলো বাপ মার জন্য অভিশপ্ত সন্তান, ঠিক না বা ঠিক? এই কিছুক্ষণ আগে ইশার নামাজের পরেই যিনি মাহফিলের আয়োজন করেছেন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস বিপ্লবী সাহেব, তার মেজো ছেলেকে তেলাওয়াত করেছে, শুনছেননি? আমি দূর থেকে শুনেছি। যেমন আল্লাহ কণ্ঠ দিয়েছে তেলাওয়াতটাও তেমন, ঠিক না ভাই ঠিক? তেলাওয়াতটা এমন ভাবে করলো আমার মনটা চায় যে আরো 10 মিনিট তেলাওয়াত করুক, আমি তেলাওয়াতটা শুনি, ঠিক না ভাই ঠিক? কারণ কোরআনের আকর্ষণ, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এরাও কোরআনের তেলাওয়াতের আকর্ষণ থেকে ছুটতে পারে নাই। কিন্তু নামধারী মুসলমান সারা রাত খাতনার জন্য, বিয়ার, এরপরে হলো জন্মদিনের জন্য সারা রাত
বক্স বাজাইয়া ডেস্ক বাজাইয়া নর্তকী নাচাইয়া মানুষের ঘুম নষ্ট করে, রাতের 1টা পর্যন্ত মাহফিল চললে এটা দোষ। কথা কন না কেন? এটা দোষ। কেন চালাইতে হবে 1টা পর্যন্ত? বেঠা, তুমি সারা রাত নর্তকী নাচাইলা গজবের ডেস্ক বাজাইয়া, এটা দোষণীয় কিছু না। দোষ হলো সারা রাত, রাতের 12টা পর্যন্ত কেন মাহফিল চলবে? আরে যত রাত পর্যন্ত মাহফিল চলবে, এলাকার কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত আল্লাহ তাআলা আসমানি গজব থেকে হেফাজত করবেন। ঠিক না বে ঠিক? সারা রাত, রাতের 3টা বাজে বাজান তুমি ঘুমাও, কিন্তু তোমার সন্তানটাকে হাফসখানায় মাদ্রাসায় দিয়েছ। রাতের 3টা যখন বাইজা যায়, সন্তানটাকে ওস্তাদ ডাক দিয়ে উঠে দেয়, ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। এমনি ভাবে তেলাওয়াত করে মনে হয় কোরআন আসমান থেকে মাদ্রাসায় নাজিল হচ্ছে, মাদ্রাসায় নাজিল হচ্ছে। কত মানুষ ঘুরতেছে, কিন্তু কেউ এভাবে বলতেছে না যে না, এখন কোরআনের কথা হচ্ছে, আমি এখানে বসে থাকবো কেন? এখানে তো বসে থাকার যুক্তি আসে না। ঠিক না বা ঠিক? এই জ্ঞান, সব জ্ঞান আছে, এই জ্ঞানটা নাই। কারণ জ্ঞান তো আল্লাহ দিয়েছে। আফালা তাতাফাক্কারুন, ভালো মন্দ যাচাই করার মতো মেধা আল্লাহ কয় আমি এটা তোমাকে দিয়ে দিলাম, এটা দিয়ে দিয়েছি। কিন্তু কেউ ব্যবহার করে নেগেটিভ, কেউ ব্যবহার করে পজিটিভ। ঠিক না বা ঠিক? দাঁড়ে রয়েছেন কে? ভিতরে আসেন, আসেন। লা ইলাহা, জোরে ভিতরে আসেন, আসেন আসেন। এই যুবক, বসলে গুনাহ মাফ। বসলে কি হবে? বসলে কি হবে? গুনাহ মাফ হবে। বসলে গুনাহ মাফ হবে। আসেন। এটাকে এই মুহূর্তে চতুর্দিক দিয়ে বিষ্টন করে ধরে আছে রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আসমান পর্যন্ত, আল্লাহর লৌহে মাহফুজ পর্যন্ত বিষ্টন করে ধরে আছে। আর আল্লাহর সগীনা এখন নাজিল হচ্ছে। জোরে 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 জোরে, আরো জোরে আরো জোরে আরো জোরে। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, যে এলাকায়, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, হাদিসের দর্স হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়। ওই মাহফিলটাকে, ওই মানুষগুলোকে, ওই শ্রোতাগুলোকে বিষ্টন করে একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপর উঠতে উঠতে আল্লাহর আরশ পর্যন্ত চইলা যায়। যাওয়ার পর আল্লাহ তাআলা দেখতেছেন, ডাক দেয়া বলে, রে ফেরেশতা, তোরা কেন এভাবে এই মাহফিলটাকে বিষ্টন করে ধরে আছো? কারণটা কি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই যে মানুষগুলো বসে আছে, তোমার কোরআনের কথাগুলো শোনার জন্য বসে আছে, প্রখণ্ড গরমের ভিতরে একজনের শরীরের গরম আরেকজনকার শরীরের মধ্যে লাগতেছে, এরপরেও তারা বসে আছে। আল্লাহ কয়, কেন বসে আছে? আল্লাহ, তোমার কোরআনকে ভালোবাসা তোমার বরত্বের কথা শোনার জন্য বসে আছে। আল্লাহ, তোমার এই বান্দাগুলোকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? রব্বে কারীম ডাক দে বলে, ফেরেশতা, তোমরাই তো নিষেধ করেছিলা বানানোর জন্য, আজকে তাদের মাগফিরাতের দোয়া করো। ওরা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আমার কবরের আযাব দেখেছে? না, দেখে নাই। আমার জাহান্নামের আযাব দেখেছে? না, দেখে নাই। আমার জান্নাতের নাজ নিয়ামত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। এরপরেও ওরা বৈশা বৈশা আমার কোরআনের কথাগুলো শুনতেছে, আমার বরত্বের কথাগুলো শুনতেছে। এই ফেরেশতা,
তোরাই নিষেধ করেছিলা, তোরাই ভেটো দিয়েছিলা আশরাফুল মাখলুককে বানানোর জন্য। আজকে তোরা সবাই সাক্ষী, আমার এই বান্দাদেরকে এই মুহূর্তে আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না, তাদের যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিণত করে নেকির পাল্লা বাড়াইয়া দিয়া শেষ পর্যন্ত বান্দা যদি থাকে, আখিরি মুনাজাত কইরা যদি বান্দা চলে যায়, আমি আল্লাহ এক একটা বান্দাকে এক একটা করে জান্নাতের সিট নাম্বার দিয়া দেব। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हूरे गिलमन जितने नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে দেখার স্বাদ কার কার আছে? হাত উঠান সবাই রে। আল্লাহকে দেখার স্বাদ, ঠিক না? আল্লাহ কেমন এক নজর যদি দেখতাম, ঠিক না বে ঠিক? হ্যাঁ, জীবনে যাকে দেখেন নাই তাকে দেখার স্বাদ সবাই রে আসে, আসে কি আসে না? আল্লাহকে যারা দেখতে চাও এ দুনিয়ার মানুষ, এজন্যই আল্লাহ কয়, কি বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি কি তোমাকে হুদা হুদা দুনিয়াতে পাঠাইছি? তুমি কি আপার আমার কাছে ফিরে আসবা না? এই দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, যেমন আল্লাহ তোমাকে পাঠাইছে দুনিয়ায়, ঠিক আবার অটো ভাবে আল্লাহর সামনে তোমাকে যাইতে হবে। যদি নাফরমান হয়ে যাও, বেঈমান হয়ে যাও, মুশরিক হয়ে যাও, মুনাফিক হয়ে যাও, তোমার জন্য রয়েছে জাহান্নাম। আর যদি আল্লাহকে রাজি খুশি কইরা, আল্লাহকে হাত কইরা, মালিককে যদি হাত কইরা কবরে যাইতে পারো, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ऐशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, दार फानी की सजावट पूर्ण जगह नेकियों से अपना असली घर सजा। একটা কথা বলবো, আওয়াজটা সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন? বান্দা তো আল্লাহর মেহমান, সুবহানাল্লাহ বলেন। বান্দা কি আল্লাহর মেহমান? আপনি আমি আল্লাহর মেহমান। যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন, আল্লাহকে যদি হাত কইরা কবরে যাইতে পারেন, তাহলে আপনি হলেন সবচেয়ে মালিকের দামি মেহমান, সুবহানাল্লাহ বলেন। দামি মেহমান। আর দামি মেহমানের জন্য আল্লাহ রেখেছে জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা আবাদা, সুবহানাল্লাহ বলেন। দামি মেহমানের জন্য রয়ে গেছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস কেন? অনেক শখ করে আল্লাহ বান্দা বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য নয়, ঠিক না বে ঠিক? জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বান্দা বানাই নাই, প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ একটা করে জান্নাত বানাইছেন, সুবহানাল্লাহ বলেন। এই গুড নিউজ দিলে তো দফা সারা দেব। প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ একটা করে জান্নাত বানাইছেন, প্রত্যেকটা বান্দার জন্য। পয়গম্বরের জন্য জান্নাত, সাহাবীদের জন্য জান্নাত, উমরের জন্য জান্নাত বানাইছেন, আবু বকরের জন্য জান্নাত বানাইছেন, ওসমান গনির জন্য জান্নাত বানাইছেন,
আমাদের ইমাম আজম, ওনার জন্য জান্নাত বানাইছেন, আপনার বাবার জন্য জান্নাত বানাইছেন, আপনার মায়ের জন্য জান্নাত বানাইছেন, আবু লাহাবের জন্য জান্নাত বানাইছেন, আবু জেহেলের জন্য জান্নাত বানাইছেন, কারুনের জন্য জান্নাত বানাইছেন, হামানের জন্য জান্নাত বানাইছেন। যারা দুনিয়াতে জান্নাত অর্জন করে নিয়ে যেতে পারবে আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিবেন। আর যারা অর্জন করতে পারবে না, বেঈমান মুশরিক হয়ে কবরে চলে যাবে, তার জন্য জাহান্নাম। হুজুর, আবু লাহাবের জান্নাতটা তাহলে কি হবে? এটা কি পড়ে থাকবে? না না না, যেই বান্দা জান্নাতে যাবে আল্লাহর মেহমান, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জান্নাত তাকে দিয়া ধন্য করবে। তাকে আরো একটা আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, গিফট, হাদিয়া। না বান্দা, তুমি আমার জন্য জীবন বিসর্জন করছো, দুনিয়ার হাকিকত ছেড়ে দিয়েছো, দুনিয়ার রং তামসা ছেড়ে দিয়েছো, দুনিয়ার সব কিছু ত্যাগ কইরা বান্দা তুমি আমার গোলামি করছো। আমাকে হাত করার জন্য রাত জেগে জেগে ঠান্ডার রাত্রে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া তুমি আমাকে আমার গোলামি করছো, আমাকে সেজদা করছো। আমি আল্লাহ খুশি হয়ে গেছি। একটা জান্নাত তো তোমার যেটা দিয়ে দিয়েছি, এরপরেও পার্সোনাল ভাবে আমার পক্ষ থেকে আরেকটা জান্নাত তোমাকে দিয়ে দিলাম। খুশি না বাজার? আপনারা খুশি না বাজার? আহা, আলেম হন নাই, আলেম হন নাই, হাসরের ময়দানে আলেমদের কাতারে বসতে চান কে কে? হাত উঠান। বাঙালি ফাও পাইলে আলকাতরা খায়, এটা জানা যায়। আলেম হন নাই, কিন্তু হাসরের ময়দানে আপনাকে আলেমদের কুরসির মধ্যে বসানো হবে। সুবহানাল্লাহ বলেন। কেমনে 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 কিভাবে? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم كن علما أو متعلما أو مستمعا أو محبا ولا تكون خامسا فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام। এই পুকুর পারবাসী ভালো করে শুনে নাও, মুফতি আব্দুল কুদ্দুস বিপ্লবী এই যে মাদ্রাসাটা করছে, এই মাদ্রাসাটা এমন একটি মাদ্রাসা, এই মহল্লার মানুষগুলো জান্নাতে যাওয়ার একটা রাস্তা করে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ বলেন। কেমনে? 5টা সন্তান আছে, 5টা সন্তান, একটাও আলেম হয় নাই, আপনি নিজেও আলেম হতে পারেন নাই। দুঃখ তো আর জায়গা নাই, এত দুঃখ। কেমনে কি করব? কোটি কোটি টাকার সম্পত্তি করব, একটা সন্তানকেও কোরআন পড়নেওয়ালা বানাইতে পারলাম না। মনের ভিতরে যন্ত্রণা, মনের ভিতরে এত দুঃখ। রাত্রে যখন শুইতে যায় বারবার একটাই কথা মনে পড়ে যায়, নিজেও আলেম হতে পারলাম না, সন্তানকেও আলেম বানাইতে পারলাম না। মালিকের কাছে কি জবাব দেব? মালিকের কাছে জবাব দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এ মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। এই যে মাদ্রাসাগুলো আছে, সমস্ত মাদ্রাসা, দুনিয়ায় যত মাদ্রাসা আছে, আপনার সম্পদ আছে, সম্পদ। আপনি 10 টাকা দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করেন, ওই যে 10 টাকা দিয়ে সহযোগিতা করলেন, করার পরে এই বাচ্চাটা লেখাপড়া করবে, মাদ্রাসাটার উন্নয়ন হবে। এই মাদ্রাসার থেকে যত বাচ্চা এলেম শিখবে আর আমল করবে, এক একটা এলেমের বিনিময়, এক একটা আমলের বিনিময় আপনার আমল নামায় ওই এলেম শিখা আমল কইরা যে সব পাইছে, এই পরিমাণ সব আপনার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছিতে থাকবে। আলেমকে, তলবে আলেমকে ভালোবাসবেন, মহাব্বত করবেন,
আলেমকে হিংসার নজরে না দেখা আলেমকে মোহাব্বতের নজরে দেখবেন। কারণ হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পয়গম্বর ডাক দেয়া বলেন, যত আলেম দুনিয়াতে আসবে এরা হলো আমার ওয়ারিস, আমার ওয়ারিস। যদি কোনো ব্যক্তি হক্কানি আলেমকে কদর করে, সম্মান করে, সালাম দেয়, শেষ। হ্যাঁ, এটা তো আমাকে কইবেন। পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি আলেমকে দিল থেকে মোহাব্বত করে সালাম দিয়েছে, পয়গম্বর বলে সে যেন আমাকে, নবীকে সালাম দিল। সুবহানাল্লাহ বলেন। যদি পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি আলেমকে সম্মান করে, পয়গম্বর বলেন সে আমাকে সম্মান করল। কখনো তলবে ইলম এবং মাদ্রাসায় এত টাকা কি করে গো, এই সমস্ত হিংসা পোষণ কোনো কথা করবেন না। সহযোগিতা না করলেও আপনি চুপ থাকবেন, ঠিক না বে ঠিক? পারলে চুপ থাকবেন, না পারলে আপনি সহযোগিতা করবেন, নিজে সহযোগিতা করবেন, অন্যকে সহযোগিতা করার জন্য সুযোগ করে দেবেন, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় হাজরিন, আমি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, বলে যে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, এই কথা কি সত্য? বড় হুজুর আছে, বেয়াদবি মাফ করবেন, এই 1 মিনিটেই শেষ। হুজুরের সামনে কথা বলা ঠিক হবে না। কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব সাহেব, নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, বলেন তো কথাটা সত্য না মিথ্যা? সম্পূর্ণ কথাটা মিথ্যা এবং একটা ভণ্ডামো ছাড়া আর কিচ্ছু না, ঠিক না বে ঠিক? কারণ কালিমা পড়লে কালিমার হাকিকতের ভিতরে এটা আছে যে আপনাকে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। এটা নিয়ে লম্বা আলোচনা আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়েছেন, ফজরের ওয়াক্ত হয়ে গেছেন, এবার নামাজ পড়বে। ওমর বলে, হুজুর নামাজ কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, আমরা যেভাবে পড়বো তুমিও এইভাবে পড়বা। কয় কোথায় পড়বো? কয় নামাজ তো বাইতুল্লাহ বললে ভালো হয়, কিন্তু কাফেরদের ডরে তো এখানেই এই গৃহবন্দী অবস্থায় পড়তে হবে। ওমর তখন বলেছিলেন, ও পয়গম্বর, যদি আপনি এই দারুল আরকানের ভিতরেই যদি ফজরের নামাজ আপনাকে পড়তে হয়, আমি ওমর ইসলামের ভিতরে ঢোকার কি দরকারটা ছিল? সুবহানাল্লাহ বলেন না। ওমর সামনে হাঁটতেছে, পয়গম্বর ওমরের পিছে পিছে চলতেছে, অন্য সাহাবীরা আসতেছেন। ওমর বলতেছে, যদি কোনো ব্যক্তি কোন কাফের থাকো, তার স্ত্রীকে বিধবা করবা, সন্তানকে ইতিম করবা, তাহলে আমার ওমরের সামনে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ শরীফে আজান দিয়ে নামাজ, ফজরের নামাজ পড়া হয়েছে। এজন্য ভাই নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, ইনশাল্লাহ পড়বো। কে 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 এখানে কে কে আছে যে নামাজ পড়ি না একবারে? হাত নামান, হাত নামান। কে কে আছি নামাজ একবারেই পড়ি না, বা মাঝে মাঝে পড়ি 2-4 জন? শরমের কিছু নেই, আছে তো? আচ্ছা, এখন আপনারা নিয়ত করেন, এই মাহফিলে নিয়ত করে ফেলেন যে যতদিন জীবিত থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। হাতুটা আল্লাহকে দেখেন, আল্লাহ কবুল করুক। সকলে সকলে বলি আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাঙা সূরা 2-4 কথা বললাম, এর মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয় এটাকে ছাড়াই করে দিবেন। যে কথাটা ভালো লাগছে এ কথাটার উপর আমল করবেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক।